মার্কেট করতে গিয়ে হতাশ হয়ে ফুচকা খেয়ে চলে আসলাম। ভাবলাম মার্কেটে গিয়ে কিছু কেনাকাটি করে নিয়ে আসবো, কারণ 2টা ঈদ গেল, তেমন কিছু কিনা হয়নি। তাই ভাবলাম আজ কিছু কিনবো, বাট কপালটা খুবই খারাপ ছিল। মার্কেটে গিয়ে দেখি সব মার্কেট বন্ধ হয়ে আছে। তাই তো আমি হতাশ হয়ে ফুচকা দোকানে চলে গেলাম। তবে একদিকে ভালোই হলো, কথাই আছে না, আল্লাহ যাহা করে ভালোর জন্যই করে। আমার টাকাগুলো খরচ হলো না, বলতে পারেন এই টাকাগুলো অন্য একটা কাজের জন্য বা স্বপ্ন পূরণের জন্য রেখে দিলাম। এখন আর জামা কাপড় না কিনলেও চলবে, তবে নিজের একটা স্বপ্ন বা ইচ্ছা যাই বলুন খুব শীঘ্রই আল্লাহর রহমতে পূরণ করতে যাচ্ছি। প্রতিটা মানুষের জীবনে অনেক স্বপ্ন ইচ্ছা থাকে, তবে সেই স্বপ্ন বা ইচ্ছা পূরণ করতে গেলে বোঝা যায় স্বপ্ন পূরণ করা কতটা কঠিন। একটা স্বপ্ন পূরণ করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেই সাথে প্রচুর পরিমাণে ধৈর্য ও পরিশ্রম তো থাকতেই হবে। আমরা যখন দেখি কেউ তার স্বপ্ন পূরণ করলো, তখন ভাবি এই বুঝি অনেক লাকি মানুষ, আমি যদি তার মতো করতে পারতাম। এইসব অনেক ধরনের কথা আমরা তখন ভাবতে থাকি, কিন্তু আমরা এটা ভাবি না একজন মানুষ কতটা কষ্ট করে তার অবস্থান তৈরি করে। অন্যজন কি হয়ে গেল আর কি পেয়ে গেল, এসব ভাবা বাদ দিয়ে আপনিও চেষ্টা করুন। মনে রাখতে হবে একটা মানুষের সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু চেষ্টা করলে কোনো না কোনো স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বলতে বলতে অনেক কথা বলে ফেলাম, আর এদিকে অনেক বৃষ্টি হয়ে গেল। বৃষ্টির কারণে অনেকক্ষণ খন্দকার মার্কেটের নিচে দাঁড়িয়েছিলাম। বৃষ্টি কমার সাথে সাথে ফুচকা দোকানে চলে আসলাম দই ফুচকা খেতে, কিন্তু খেলাম নর্মাল ফুচকা। দুঃখজনক বিষয় হলো দই ফুচকা আগে ছিল 70-80 টাকা, আর এখন হয়ে গেল 100 টাকা। তাই মেজাজটাও ভীষণ খারাপ হলো। যাই হোক, কি আর করার, পরে নর্মাল ফুচকা খেয়ে দোকান থেকে বের হয়ে যাচ্ছি, আর মনে মনে বলতেছি এই দোকানে আর আসবো না। তবে দই ফুচকা আমার খুব ফেভারিট ছিল। এখন যেহেতু 100 টাকা হয়ে গেছে, কয়দিন পরে দেখা যাবে 150 টাকা হয়ে গেছে। আমি এতটা বড় লোক হয়ে যায়নি যে 100-150 টাকা দিয়ে ফুচকা খাবো। বাই দ্য ওয়ে গাইজ, অনেকদিন হয়ে গেল ফুটবল খেলি না। ফুটবল খেলা আমার ফেভারিট খেলা। ছোটবেলা থেকে ফুটবল খেলে খেলে বড় হয়েছি, বলতে পারেন ফুটবল আমার আবেগ, ভালোবাসা। তাই তো কুমিল্লা থেকে পরের দিন চলে আসলাম ফুটবল খেলতে জগন্নাথ ইউনিয়নের বিখ্যাত লাল মাঠে। সবচেয়ে খুশির ব্যাপার হলো আমরা 2-3 গোলে জয়লাভ করি। প্রথমে তো মনে হয়েছিল আমরা আজ জিততেই পারবো না, কিন্তু আল্লাহর রহমতে আমরা জয়লাভ। দুঃখজনক বিষয় হচ্ছে গিয়ে খেলা চলাকালীন সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। আমরা যখন মাঠে আসি ঠিক তখনই এই ভিডিওগুলো করছিলাম। আমাদের সকল প্লেয়ার এখনো আসে নাই, আমরা কয়েকজন আগে এক্সচেঞ্জে নিয়ে চলে আসছি। তবে মাঠটা কিন্তু ইন্ডিয়া বর্ডার সাইডে। যাই হোক, সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।